একটা পৃথিবী কল্পনা করুন যেখানে সংবাদপত্রের প্রতিটি হেডলাইন, প্রতিটি টুইট, এমনকি তোমার মনে জন্ম নেওয়া প্রতিটি ধারণা নিয়ন্ত্রণ করে এক অদৃশ্য শক্তি। তারা ঠিক করে দেয় কে নায়ক কে খলনায়ক। তারা ঠিক করে কোন দেশ হবে শক্তিশালী, কোন দেশ ধ্বংসের মুখে যাবে। আর ঠিক সেই পৃথিবীকে কেন্দ্র করে জন্ম নেয় এমন এক মানুষ যে একদিন দাঁড়িয়ে বলবে, আমি তোমাদের মিথ্যা সাম্রাজ্য ভেঙে দেব। তার নাম ডোনাল্ড জন ট্রাম্প। Sé lo que es estar de moda mejor que nadie. He estado de moda toda mi vida. Desde el día que nací he estado de moda. Me gusta la buena publicidad y me gusta la mala publicidad. Todo cuenta, todo cuenta, todo cuenta. একজন মানুষ যাকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু যার একটিমাত্র সিদ্ধান্তে বদলে গেল আমেরিকার ইতিহাস। কেউ বলে সে নায়ক, কেউ বলে সে সর্বনাশের বার্তাবাহক, কিন্তু একটাই সত্য, যেদিন ট্রাম্প রাজনীতিতে পা রাখলো সেদিন থেকে শুরু হলো আমেরিকার ভিতরকার গোপন যুদ্ধ। 1946 সাল নিউ ইয়র্কের কুইন্সল্যান্ড শহর, যুদ্ধ পরবর্তী আমেরিকা তখন উত্থানের সময়। এক ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রেড ট্রাম্পের ঘরে জন্ম নেয় তার পঞ্চম সন্তান ডোনাল্ড। তার চারপাশে ছিল সোনার চামচ, কিন্তু তার মনের ভিতরে ছিল এক অদ্ভুত অস্থিরতা। শিক্ষকরা বলতো এই ছেলেটা কখনো শান্ত হয়ে বসে না, সবসময় কিছু না কিছু বানানোর স্বপ্ন দেখে। মাত্র 13 বছর বয়সে তাকে পাঠানো হয় নিউ ইয়র্কের মিলিটারি একাডেমিতে, সেখানে শৃঙ্খলা শেখানোর কথা। কিন্তু ডোনাল্ড সেখানে শিখে ফেলে নিয়ম ভাঙতে হয় যদি তুমি বড় হতে চাও। কলেজ শেষে যোগ দেয় বাবার ব্যবসায়, ট্রাম্প অর্গানাইজেশন। তখন নিউ ইয়র্কের শহরের চেহারা পাল্টাচ্ছে, আর ডোনাল্ড চায় তার নাম শহরের আকাশ ছোঁয়া ভবনে লেখে রাখতে। 1971 সালে মাত্র 25 বছর বয়সে সে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজের হাতে। এক বছর পর ম্যানহাটনে তার প্রথম প্রকল্প শুরু হয়, কমোডোর হোটেল, যেটাকে সে রূপ দেয় বিলাসবহুল গ্র্যান্ড হায়াত হোটেলে। এই প্রজেক্টে তার রাতারাতি নিউ ইয়র্কের আলোচনায় কেন্দ্রে নিয়ে আসে। তারপর আসে ট্রাম্প টাওয়ার, একটা ভবন যা শুধু ইট পাথরে নয়, বরং ট্রাম্পের অহংকারের প্রতীক। সে একবার বলেছিল, আমি শুধু বিল্ডিং বানাই না, আমি প্রতীক বানাই। যখন মানুষ আমার টাওয়ার দেখে তারা বিশ্বাস করে আমি সবকিছু করতে পারি। 80 থেকে 90 দশকে ট্রাম্প বুঝে ফেলে এই যুগে আসল ক্ষমতার টাকা নয়, অ্যাটেনশন। সে নিজেকে ব্র্যান্ডে পরিণত করে। ট্রাম্প নামটা হয়ে যায় সাফল্যের প্রতীক। নিউজিন, প্রাইভেট জেট, সোনার দরজা, এমনকি তার বাড়ির বাথরুমের কল পর্যন্ত 24 ক্যারেটের সোনার। মিডিয়া তাকে ভালোবাসে আর ট্রাম্প ভালোবাসে ক্যামেরা। কিন্তু এখানেই শুরু হয় তার দৈত্য জীবন। একদিকে $1 বিলিয়ন সাম্রাজ্য, অন্যদিকে এক অহংকারী বিতর্কিত মানুষ। 2004 সালে দি অ্যাপ্রেস টিভি শো তাকে এনে দেয় নতুন পরিচয়, একজন ফায়ারবস যিনি সিদ্ধান্ত নেয় কারো ভবিষ্যৎ থাকবে না মুছে যাবে। এই এক শো তাকে সাধারণ মানুষের কাছে এনে দেয়। যারা রাজনীতি ঘৃণা করত তারা ট্রাম্পকে দেখতে পেত একজন সোজা অকপট মানুষ হিসেবে। ট্রাম্প বারবার বলতো আমেরিকা একসময় স্বপ্নের দেশ ছিল, এখন তা একটা দুঃস্বপ্ন। তার চোখে রাজনীতিবিদরা ছিল দুর্নীতিগ্রস্ত, মিডিয়া ছিল বিকৃত, আর সাধারণ মানুষ ছিল প্রতারিত। এই ভাবনা থেকে জন্ম নেয় এক নতুন ধারণা, সে নিজেই রাজনীতিতে নামবে। বছরটা 2015। সে ঘোষণা দিল সে প্রেসিডেন্ট প্রার্থী হবে। পুরো আমেরিকা হাসলো, মিডিয়া বলল এটা মজার কৌতুক, কিন্তু তারা ভুলে গেল ট্রাম্প জানে কিভাবে মিডিয়াকে নিজের অস্ত্র বানাতে হয়। ট্রাম্পের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, একটা সহজ লাইন কিন্তু গভীর অর্থে ভরা। এটা ছিল সাধারণ মানুষের ক্রোধের প্রতিধ্বনি, যারা বেকার, যারা ক্লান্ত, যারা রাজনীতিতে আস্থা হারিয়েছে। সে বলতো আমি রাজনীতিবিদ নই, আমি একজন যোদ্ধা। আর সেই এক লাইনেই আমেরিকার রাজনীতি শুরু হয় এক বিশাল বিভাজনে। ওয়াশিংটনের পুরনো এলিটরা ভয় পেতে শুরু করলো, কারণ তারা জানতো এই মানুষটা নিয়ম মানে না। ট্রাম্প যখন জনপ্রিয় হতে শুরু করে, এক অদৃশ্য শক্তি তার উপর নজর দিতে শুরু করে। তারা জানতো এই মানুষটা যদি জিতে যায় তাহলে সিস্টেমের নিয়ন্ত্রণ কেঁপে যাবে। সেই শক্তির নাম ডিপ স্টার, CIA, NSA, পেন্টাগন, উইল স্টার, সব সেই সিস্টেমের অংশ। তারা যুদ্ধ চায় কারণ যুদ্ধ মানে অর্থ, আর অর্থ মানে নিয়ন্ত্রণ। ট্রাম্প ছিল সেই যুদ্ধের একমাত্র বাধা। সে বলেছিল আমরা আর কারো দাস নই, আর তার এই এক কথায় তাকে বানায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত মানুষ। 2016 সালের নভেম্বরে সব জরিপে বলা হচ্ছিল সে হারবে, কিন্তু সেদিন রাতের ইতিহাস লিখে ফেললো এক অসম্ভব জয়। হিলারি ক্লিন্টন হতবাক, মিডিয়া নির্বাক, আর হোয়াইট হাউসের দরজায় ঢুকে এক মানুষ যার কথা সিস্টেম কল্পনাও করেনি। হোয়াইট হাউসে বসে ট্রাম্প বুঝে ফেলেন এটা কোনো প্রেসিডেন্টের চেয়ার বসা খেলা নয়, এটা হলো সিস্টেমের বিরুদ্ধে একক যুদ্ধ নামা। প্রতিদিন তার সিদ্ধান্ত বিকৃত করে প্রচার করা হয়, প্রতিটি টুইট হয়ে যায় সংবাদপত্রের অস্ত্র। কেউ বলে সে এক নায়ক, কেউ বলে সে দেশপ্রেমী, কিন্তু বাস্তবতা হলো সে এমন এক প্রেসিডেন্ট যিনি যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন, অর্থনৈতিক ফেরাতে চেয়েছিলেন ঘরে, আর গ্লোবাল এন্ট্রিদের প্রভাবে ভাঙতে চেয়েছিলেন। সে বলেছিলেন আমরা আর অন্য দেশে যুদ্ধে যাব না, আমরা আমাদের মানুষকে প্রথমে রাখবো। এই কথাটি ছিল ডিপ স্টারের জন্য অ্যালার্ম বেল। তারা শুরু করলো প্রতিরোধ, অভিযোগ, তদন্ত, অভিশংসা, কিন্তু ট্রাম্প
ট্রাম্প তখনও দাঁড়িয়ে একা দৃঢ়ভাবে বলছে, আমি আমেরিকার জন্য লড়ছি, তোমাদের জন্য নয়। বিশ্বজুড়ে খবরের পর্দায় তখন একটি মুখ, ট্রাম্প। প্রতিটি নতুন বিতর্ক, নতুন নাটক। ফেক নিউজ শব্দটা যেন হয়ে গেল ট্রাম্পের যুদ্ধ ঘোষণা। মিডিয়া এখন আর সংবাদ দেয় না, তারা গল্প বানায়। এই সময়ে তার চারপাশে গড়ে ওঠে এক অদ্ভুত বিভাজন। এক পাশে ট্রাম্পের অন্ধভক্তরা, অন্য পাশে তার কঠিন বিরোধীরা। আমেরিকা দুই ভাগে ভাগ হয়ে যায়। বন্ধু পরিবারে ঝগড়া শুরু হয় শুধু এক নামকে ঘিরে, ট্রাম্প। এ যেন এক আদর্শ বানাম বাস্তবতার সংজ্ঞা, যেখানে সব সত্য দাবি করে কিন্তু কারো কাছে সত্য এক নয়। 2020 সালে এক মহামারী, এক নির্বাচনী লড়াই আর এক বিস্ফোরক বছর। পুরো পৃথিবী থমকে আছে আর ট্রাম্প আবারও কেন্দ্র। মিডিয়া বলে তার সময় শেষ, কিন্তু কোটি মানুষের চোখে এখনো সে দি পিপলস প্রেসিডেন্ট। বিতর্কিত নির্বাচন, জনতার ক্ষোভ, কংগ্রেস দাঙ্গা, সব মিলিয়ে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়ে, কিন্তু তার নাম, তার ভাবনা, তার প্রতিভা আজও আমেরিকার প্রতিটি কোণে প্রতিবন্ধিত। 2025-এর নির্বাচনে আবারও জয়লাভ করে ট্রাম্প। আজও কেউ কেউ তাকে ঘৃণা করে, কেউ কেউ ভালোবাসে, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না সে আমেরিকার ইতিহাসে চিরতরে বদলে দিয়েছে। সে দেখিয়েছে একজন মানুষ যদি সাহসী হয় তাহলে সে পুরো সিস্টেমের বিপরীতে দাঁড়াতে পারে। তুমি তাকে নায়ক বলো বা খলনায়ক, কিন্তু এটাই সত্য। ডোনাল্ড ট্রাম্প নামটা আজও এক প্রতীকের নাম, এক এমন প্রতীক যে পৃথিবীকে শিখিয়েছে ঝড় কখনো বাইরে থেকে আসে না, তার জন্ম হয় ভিতর থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।